বন্যার বিস্তৃতি বেড়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায়। ৩ জেলায় বন্যা কবলিত ৩৩ লাখের বেশি মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানিবন্দী অবস্থায় ৩ লাখের বেশি মানুষ। পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বন্যা দুর্গত এলাকা, বন্ধ মোবাইল ফোনের নেটওয়ার্কও। মুহুরী নদীর পানি ও টানা বর্ষণে নোয়াখালীর ৯ উপজেলার ২৭ ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী ২০ লাখ মানুষ। ৩৮৮টি আশ্রয় কেন্দ্রে ৩৬,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। ১৭৫ মেট্রিক টন চাল বিতরণ করেছে প্রশাসন। এরকম পানি আর মাঝদি শহরে হয় নাই। এখন এই পানি বন্দি অবস্থায় আমরা আছি। প্রচুর পানি, এর কি আমরা খুব সমস্যার ভিতরে আছি। বাড়ি বসানো আবার পানি বেড়ে যাচ্ছে এবং আমাদের লোকজন সবাই আমরা যেটা পারছি শুকনো খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এসেছিলেন, তারা সবসময় মাঠে কাজ করতেছে। অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারাও কিন্তু মাঠে আসছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। গোমতী নদীর বাঁধের ১২টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাকড়ি ও মুহুরী নদীর পানিতে প্লাবিত ১৪ গ্রাম ও নাঙ্গলকোট। পানিবন্দী ১০ লাখ মানুষ। আমরা অনুঋণের তলে আছি। আমরা ঘরে একটা বাচ্চার একটা গেঞ্জি লই আমরা বাড়িতে পারছি না। কলেজের গুলাই নয় থাকতে পারছে এই দূরে কি রিয়াছে অসহায় আর কি আমরা দোকানপাট ভাঙ্গা হয়ে যাচ্ছে। ১৪ গ্রাম এলাকায় পানি উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এতে ব্যাহত হয় যান চলাচল। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।